বিরতিহীন আক্রমণ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ২০ সেনা কর্মকর্তাকে হতাহত করার দাবি। তবে ইসরায়েলের সেনাবাহিনীর দাবি ৯ জন সেনা নিহত হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার আরও ১৭ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। গত বছরের ৭ অক্টোবর অপারেশন আল আকসা ফ্ল্যাট নামের অপারেশন থেকে সূচনা হয়েছে নতুন স্বপ্নের, এমনই দাবি করছে ফিলিস্তিনি সহ নির্যাতিত নাগরিক সমাজ। এবার এই অপারেশনের বছর পূর্তিতে একযোগে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চারদিকে ঝাঁপিয়ে পড়েছে হামাস সহ স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ। হামাসের সাথে নাকানি চুবানি খাওয়া ইসরায়েলি বাহিনী এবার হিজবুল্লাহর আক্রমণে দিশেহারা। একে একে নিহত হচ্ছে পদস্থ সেনা কর্মকর্তা সহ সেনাবাহিনীর প্রশিক্ষিত সদস্যরাও। বৃহস্পতিবার মারুন আল রাস ও ইয়ারুন এলাকায় বোমা বিস্ফোরণের মাধ্যমে তারা ২০ জন ইসরায়েলি সেনা ও কর্মকর্তাকে হত্যা করেছে। হিজবুল্লাহ যোদ্ধাদের লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই চলছে। অনেক স্থানে ইসরায়েলি সেনাদের প্রতিহত করছে তারা। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ। যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। সীমান্তের অদূরে যোদ্ধারা ইসরায়েলের একটি ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার রামাত ডেভিড বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তরে বেশ কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর আগে শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইসরায়েলের মায়ান বারুচ সামরিক ঘাঁটি, জাবাদিন ব্যারাক এবং ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত আল মুতালা শহরের বেশ কয়েকটি ভবনে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে তারা। আমাদের যোদ্ধারা জাবাল নেরিয়া গোলান ঘাঁটিতে কাতিউষা রকেট ছুঁড়েছে। হামলাটি লেবাননের ফ্রাউন গ্রামে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলা এবং আবাসিক ভবনগুলোতে চালানো নৃশংসতার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে, এমন বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। জাবাল নেরিয়া ঘাঁটিটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও বিবৃতিতে দাবি করেছে হিজবুল্লাহ। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় বর্বর ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে হিজবুল্লাহ প্রতিদিন দখলদার বাহিনীর অবস্থানে তীব্র আক্রমণ চালিয়ে আসছে। উদ্দেশ্য অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থান করা ইসরায়েলি বাহিনীর বড় অংশকে তটস্থ রাখা, গাজায় প্রতিরোধকারী যোদ্ধাদের উপর চাপ কমানো। আগস্ট মাসে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে দখলকৃত অঞ্চলের দিকে ১৩০৭টি রকেট ছুড়েছে, এমন তথ্য দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত একটি রেডিও। এদিকে হিজবুল্লাহ পরিচালিত লেবানন ভিত্তিক টিভি চ্যানেল আল মায়াদিনের খবর, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা১৫ হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর হাদাব ইয়ার্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম হারেদসও নিশ্চিত করে জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে আল জালিলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ছোঁড়া হয়েছে। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছুই এ গণমাধ্যমটি জানায়নি। শনিবার দুপুরেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ, এমন প্রচার করে আল মায়াদিন জানায়, হিজবুল্লাহ যোদ্ধারা শনিবার স্থানীয় সময় বেলা ২টা৪৫ ইসরায়েলের মিসগাভ আম সামরিক ঘাঁটির নজরদারি সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়ে সফলভাবে সেগুলো ধ্বংস করেছে। ইসরায়েল ফিলিস্তিনিদের সমর্থনকারী ফ্রন্টগুলোকে থামাতে ব্যর্থ হচ্ছে, এমন দাবি করে হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য শেখ নাবিল কাউন বলেন, হিজবুল্লাহর শক্তি, অস্ত্র এবং সদস্য সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যেখানে ইসরায়েলি বাহিনী ক্রমে দুর্বল হচ্ছে। শেখ নাবিল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেবল গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেই উত্তর ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া ইসরায়েলের বসতি স্থাপনকারীরা তাদের বাড়িতে ফিরে যেতে পারবে। ইসরায়েল প্রতিনিয়ত দুর্বল হচ্ছে জানিয়ে শেখ নাবিল বলেন, হিজবুল্লাহ প্রতিদিন হামলা চালিয়ে যে সমীকরণগুলো তৈরি করছে সেগুলো থেকে ইসরায়েল পালাতে পারছে না। হিজবুল্লাহ সহ প্রতিরোধ ফ্রন্টগুলো নীরব হবে না এবং গাজা রক্ষার ক্ষেত্রে হিজবুল্লাহ অগ্রণী অবস্থানে থাকবে। মেহেদী হাসান, ইত্তেফাক ডেস্ক।